শিলিগুড়িতে আছি। শিলিগুড়ি থেকে আমরা বেরিয়ে আজ কলকাতায় যাব বাই কারে। কী করে যাব, কোথায় থাকবো, আমরা পুরোটাই দেখাবো। আমরা এখন বাগডোগরা থেকে বেরিয়ে ইসলামপুর হয়ে কিষানগঞ্জের দিকে যাচ্ছি। আমরা 2টার সময় শিলিগুড়ি থেকে বেরিয়েছি, এখন 2:30 বাজে। আমরা ইসলামপুরের দিকে যাচ্ছি, 48 কিলোমিটার আর ইসলামপুরের বাকি। ফার্স্ট টোল পড়ে গেল। ইসলামপুর যাওয়ার পথে চায়ের বাগানও আছে। ইসলামপুর বাইপাস দিয়ে কিষানগঞ্জ যাচ্ছি। এখন টাইম হচ্ছে 3:30। আমরা 2টোর সময় শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম, এখন ইসলামপুরে পৌঁছে গেছি। এখন 3:30 বাজে। এখন এটা ইসলামপুর বাইপাস দিয়ে আমরা কিষানগঞ্জের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে ইসলামপুর বাইপাস রোড। রাস্তা খুবই ভালো। কিষানগঞ্জের 28 কিলোমিটার বাকি। আমরা এখন কিষানগঞ্জ পৌঁছে গেছি। দুপুর 2টোর সময় শিলিগুড়ি থেকে আমরা ওখান থেকে লাঞ্চ করেই বেরিয়েছিলাম। এখন বাজে 4টে। আমরা কিষানগঞ্জে ঢুকে গেছি, এরপর ডালখোলার দিকে এগোচ্ছি। এখন বিকাল 4টে বাজে। আমরা এখান থেকে ডালখোলা এখন 30 কিলোমিটার বাকি। আর এখন বিকাল 4:30 বাজে। আমরা ডালখোলা ক্রস করে গেছি। দুপুর 2টোর সময় আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম, এখন 4:30 বাজে। ডালখোলা আমরা ক্রস করছি। ডালখোলা থেকে রায়গঞ্জ যাওয়ার রাস্তা। এখান থেকে রায়গঞ্জ এখনো 40 কিলোমিটার দূরে। রায়গঞ্জের পরে আমরা মালদা যাব। মালদায় গিয়ে আমরা স্টে করব। ডালখোলা থেকে রায়গঞ্জ যাওয়ার পথে সর্ষের চাষ হচ্ছে। এখন বাজে 5:20। আমরা রায়গঞ্জের আগে একটা জায়গায় এখানে চা খেতে দাঁড়িয়েছি। এখানে সকালে ব্রেকফাস্টও করেছিলাম যাওয়ার সময়। আমরা রায়গঞ্জ এসে গেছি। রায়গঞ্জ থেকে এবার
মালদার দিকে যাব। মালদারেই আমাদের স্টে করার কথা। এটা রায়গঞ্জ টোল। বাইপাস থেকে রায়গঞ্জের ভেতরে চলে এসেছি। এই রাস্তা দিয়ে আমরা যেতে হবে, ওইদিকে রাস্তা এখনো পুরো তৈরি হয়নি। রায়গঞ্জের ভেতর থেকে বেরিয়ে এবার বাইপাসে আবার উঠে পড়েছি। 6টা 7 বাজে। রায়গঞ্জ আমরা পেরিয়ে গেছি। বাইরের রাস্তা খারাপ থাকার জন্য ভেতরের রাস্তা দিয়ে সবাইকে আসতে হচ্ছে। আমরা আবার বাইপাসের রাস্তা ধরে নিয়েছি। এবার মালদার দিকে আবার যাওয়া হচ্ছে। 6টা 13 বাজে। আমরা এখন বাইপাস দিয়ে যাচ্ছি। মালদা যেতে এখন 58 কিলোমিটার বাকি আছে এখনো। 2টোর সময় আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম। আমরা কালকে রাত্রিবেলা 8টার সময় মালদায় পৌঁছেছিলাম। মালদায় একটা হোটেল কলিঙ্গতে ছিলাম, কিন্তু হোটেলটা মোটামুটি ছিল 1 রাত্রি স্টে করার মতন। হোটেলের ভিডিওটা আর করা হয়নি। তো আমরা এখন সকালবেলা এখন 9টা 20 বাজে হোটেল কলিঙ্গ থেকে বেরিয়ে গেছি মালদা বাইপাস হয়ে কলকাতার দিকে। আজকেই কলকাতায় পৌঁছে যাবো, যে 29 তারিখ। সকাল 9টা 20-তে আমরা বেরোলাম। মালদা থেকে ফারাক্কা যাওয়ার পথে এখানে একটা টোল প্লাজা পড়ছে। আর মালদায় আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেল কলিঙ্গ, সেইটার ভাড়া হচ্ছে নর্মাল ডবল বেডের একদিনের ভাড়া হচ্ছে 1120 টাকা। এখন ফারাক্কার বেশি কিলোমিটার বাকি নেই, 14-15 কিলোমিটার বাকি আছে। আমরা এখন ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করে এখন বহরমপুরের দিকে যাচ্ছি। আবার একটা টোল পড়েছে, বহরমপুর ফারাক্কা টোল। NH 34 দিয়ে আমরা যাচ্ছি বহরমপুরের দিকে। আমরা ফারাক্কা থেকে বহরমপুর যাবার পথে এই কি হোটেল, স্বপ্না হোটেলটা আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। খাবার খুবই ভালো। আমরা এখন বহরমপুরের দিকে এগোবো। খাওয়া হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এটা লেফট সাইডে পড়ছে স্বপ্না হোটেল অ্যান্ড ধাবা। সেই স্বপ্না হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। সেই হোটেল থেকে বহরমপুরের 61 কিলোমিটার। আমরা যাচ্ছি এখন বহরমপুরের দিকে। এখন টাইম হচ্ছে 11টা 50। আবার একটা টোল প্লাজা চলে এসছে, বহরমপুর ফারাক্কা টোল। লেফট সাইডের রাস্তাটা বহরমপুর টাউন ঢুকে যাচ্ছে, আর এইদিকে রাস্তাটা বহরমপুর বাইপাস হয়ে কলকাতা চলে যাচ্ছে। বহরমপুরের পরে এবার কৃষ্ণনগর আসছে। আমরা এবার কৃষ্ণনগরের দিকে এগিয়ে যাচ্ছি। বেথুয়ার ওই প্রিন্স হোটেল থেকে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে এখন 3:30 বাজে। এখন কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। এবার ওইখান থেকে আমরা কলকাতা চলে যাব।
নতুন ব্রিজ হওয়ার জন্য রাস্তা খুব জ্যাম হচ্ছে, অনেকক্ষণ টাইম লাগছে রানাঘাটটা ক্রস করতে। এখন সন্ধ্যে 6টা বাজে, আমরা কল্যাণী ধরেছি। কল্যাণী হয়ে আমরা বৈদ্যবাটি, চন্দননগর ওই দিক দিয়ে হয়ে আমাদের গন্তব্যস্থল হচ্ছে রিষড়া। আমরা এগোচ্ছি কল্যাণী হয়ে দিয়ে। ব্যারাকপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাচ্ছি। আমরা এখন দিল্লি রোড হয়ে শ্রীরামপুরে ঢুকে যাব লেফট টার্ন নিয়ে। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আমার নতুন চ্যানেল এটা, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা সবাই অন করে দিলে খুব ভালো হয়। শিলিগুড়ি থেকে কি করে আমরা শ্রীরামপুর পর্যন্ত এলাম, সেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আরও রোড ট্রিপ